আসসালামু আলাইকুম। অবশেষে ফ্লাইট চালু নিয়ে এলো বড় আপডেট। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বাংলাদেশের বিমান চলাচলে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা এখনও পুরোপুরি কাটেনি। তবে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র আকার ধারণ করার পর বিশেষ করে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ একাধিক দেশ তাদের আকাশসীমা আংশিক বা পুরোপুরি বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইটে, বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত প্রায় এক মাসে ৭০০রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রবাসী কর্মী, ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীরা। অনেক যাত্রী বিমানবন্দরে এসে আটকা পড়েছেন, আবার অনেকে বাধ্য হয়েছেন টিকিট বাতিল বা নতুন করে বুকিং করতে। অন্যদিকে বিমান সংস্থাগুলোও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তবে আশার খবর হল, বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। সীমিত পরিসরে কিছু ফ্লাইট চালু রাখা হয়েছে। বিশেষ করে ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী কিছু রুটে নির্দিষ্ট দিনে ৪০টিরও বেশি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। মাস্কাট, দুবাই, আবুধাবি এবং শারজাহা সহ গুরুত্বপূর্ণ গন্তব্যে এই ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে অনেক এয়ারলাইন্স বিকল্প রুট ব্যবহার করছে এবং বিশেষ ফ্লাইট চালু করেছে। কিছু ক্ষেত্রে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছনোর জন্য ট্রানজিট রুট পরিবর্তন করা হয়েছে। এছাড়া কয়েকটি এয়ারলাইন্স এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ধাপে ধাপে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনাও জানিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফ্লাইট কবে পুরোপুরি স্বাভাবিক হবে? এর নির্দিষ্ট কোনো সময় এখনও জানা যায়নি, কারণ পুরো বিষয়টি নির্ভর করছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর। যতদিন আকাশসীমা সীমাবদ্ধ থাকবে এবং ঝুঁকি বিদ্যমান থাকবে, ততদিন পূর্ণাঙ্গভাবে ফ্লাইট চালু করা সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত হলেই ধাপে ধাপে বিমান চলাচল স্বাভাবিক করা হবে। সবশেষে বলা যায়, ইরান ইসরায়েল যুদ্ধ শুধু রাজনৈতিক বা সামরিক ক্ষেত্রেই নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও বড় প্রভাব ফেলেছে, বিশেষ করে বিমান ভ্রমণে। তবে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এবং খুব শিগগিরই স্বাভাবিক ফ্লাইট কার্যক্রম ফিরে আসবে, এটাই এখন সবার প্রত্যাশা। ধন্যবাদ।